প্রিয় ছাত্রীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ঘরে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং সুস্থ থাকো, এটাই প্রত্যাশা করি। আমি আজকে আলোচনা করব জালালউদ্দিন মোহাম্মদ আকবরের ধর্মনীতি সম্পর্কে। তোমরা যারা এইচএসসি ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্র পড়ো এবং যারা অনার্স দ্বিতীয় বর্ষের 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ ভারতের মুসলমানদের ইতিহাস পড়ো, তাদের জন্য এই অংশটুকু প্রযোজ্য। তোমরা জানো যে জালালউদ্দিন মোহাম্মদ আকবর তিনি একজন খ্যাতিমান শাসক হিসেবে ভারতের স্থানে একটি বিশেষ স্থান দখল করে আছে। মুঘল সম্রাটদের ভিতরে সবচেয়ে বেশি সমাদৃত, আলোচিত, আলোকিত এবং সমালোচিত শাসক হচ্ছেন জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তার পিতার নাম হচ্ছে নাসিরউদ্দিন। 1556 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিনের ইন্তেকাল করার পরে জালালউদ্দিন মোহাম্মদ আকবর দিল্লির মসনদে অধিষ্ঠিত হন বা মোগল সিংহাসনে অধিষ্ঠিত হন। যখন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। এই 13 বছর বয়সেই তিনি মোগল অধিপতি হিসেবে সিংহাসনে আরোহণ করেন। একজন অল্প বয়স্ক কিশোরের পক্ষে বিশাল সাম্রাজ্য পরিচালনা করা সম্ভবপর নয়। ফলে বৈরাম খান তার অভিভাবক হিসেবে শাসন কার্য পরিচালনা করেছেন। মহামতি আকবর বৈরাম খানকে সম্মানসূচক ভাবে বা সম্মানিত করার জন্যে তাকে খান বাবা বলে ডাকতেন। তো 1556 খ্রিস্টাব্দ থেকে শুরু করে জালালউদ্দিন মোহাম্মদ আকবর তিনি ধর্মীয় ক্ষেত্রে সুন্নি মতবাদের বিশ্বাসী ছিলেন। পরবর্তীতে তিনি ধর্মীয় মতগুলো পরিবর্তন করেছেন। কেন করেছেন এবং তিনি কেন একটি নতুন ধর্মমত প্রবর্তন করেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা আলোচনার বিষয়বস্তুগুলো জেনে নেই। (1557 সালের পরে বা খ্রিস্টাব্দের পরে মহামতি আকবর তিনি ধর্মের নতুনত্ব তৈরি করার পথ সৃষ্টি করলেন। এবং কেন করলেন তার অনেকগুলো কারণ আছে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে পারিবারিক প্রভাব, যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন এরা ভারতবর্ষে যখন মুসলিম শাসন ব্যবস্থা বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তখন এদেশে সংখ্যাগরিষ্ঠ ছিল অমুসলমান বা হিন্দু। ফলে তারা মুসলিম ধর্মীয় অনুশাসনগুলো এদেশের মানুষের উপরে চাপিয়ে দেননি, বরঞ্চ পরম ধর্ম সহিষ্ণু ছিলেন। এই শিক্ষাটা তিনি পরিবার থেকে পেয়েছিলেন। 1, 2 হচ্ছে গৃহশিক্ষকের প্রভাব। জালালউদ্দিন মোহাম্মদ আকবর তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। অনেক ঐতিহাসিকরা বলেছেন যে মূলত তিনি গৃহশিক্ষক দ্বারা শিক্ষা গ্রহণ করেছেন।
ফলে গৃহশিক্ষক এর অনেকটা প্রভাব তার উপরে পড়েছে। তার মধ্যে গৃহশিক্ষক আব্দুল লতিফের সুহুল ই কুল বা পরম ধর্ম মত সহিষ্ণু যে নীতিটা, এটা তিনি তার কাছ থেকে পেয়েছিলেন। ফলে ইসলাম ধর্মের যে সুন্নি মতবাদ, এটা কঠোরভাবে তিনি পালন করেননি। ফলে ধর্ম সহিষ্ণু একটা মনোভাব তার অন্তরের ভিতরে সর্বদাই ছিল। তারপরে হচ্ছে শিয়া মতবাদের প্রভাব। শেখ মোবারক ও তার ছেলে ফৌজি, আবুল ফজল এবং বৈরাম খাঁ, এরা মূলত শিয়া মতবাদের অনুসারী ছিলেন। ফলে আকবর সুন্নিমত এবং যারা তাকে পরিচালনা করেছেন তারা ছিলেন শিয়া মতবাদের। ফলে এখানে তিনি সহিষ্ণু মতটা তিনি গ্রহণ করেছিলেন। এরপরে হচ্ছে রাজপুত রমণীদের প্রভাব। মহামতি আকবর ভারতবর্ষে মোগল সাম্রাজ্য স্থায়িত্বকরণের ক্ষেত্রে তিনি রাজপুত নীতি গ্রহণ করেছিলেন। আমরা এগুলো সম্পর্কে পরে আলোচনা করব। তবে এতটুক বলছি, যে সকল রাজপুত রমণীদেরকে তিনি বিয়ে করেছিলেন অনেকেই হিন্দু ছিলেন, তাদেরকে জবরদস্তি করে ধর্মে দীক্ষিত করেননি। ফলে এই যে একটা উদার নীতি ধর্মের ব্যাপারে, এটা তিনি এই রাজপুত রমণীদের কাছ থেকে পেয়েছিলেন এবং তাদের প্রভাবও ছিল আকবরের উপরে অনেক বেশি। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আলেম উলামাদের বাড়াবাড়ি। শিয়া ধর্মের আলেম, সুন্নি মতবাদের আলেম, এরা পরস্পরের মানে কাদা ছোড়াছুড়ির ভিতরে ব্যস্ত ছিল। অনেক সময় আকবরের উপরেও প্রভাব বিস্তার করা বা যে কোনো মতের বিপক্ষে আকবরের উপরে চাপ প্রয়োগ করা, এগুলো উনি কখনো ভালো চোখে দেখেননি। অর্থাৎ এক কথায় গোঁড়ামি, অর্থাৎ ধর্মীয় যে গোঁড়ামিটা আছে, এটা তিনি কখনো ভালোভাবে গ্রহণ করতে পারেননি। এই আলেমুল আমাদের এই বাড়াবাড়ির কারণেও ধর্মের প্রতি যে একটা আস্থা, বিশ্বাস, সহনশীলতা, এটা তার উপরে ব্যাপকভাবে এটাকে আমরা বলতে পারি যে আঘাত করেছে। তারপরে আরেকটা হচ্ছে যে আকবরের ধর্মীয় গান পিপাসা। তার ভিতরে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি ধর্মকে জানা। কেন ধর্ম নিয়ে এত হানাহানি, কেন ধর্মকে নিয়ে এত কানাকানি, এই বিষয়টা জানা অনেক আগ্রহ তার ছিল। তারপরে আমরা আরো আলোচনা করছি যে এই যে ধর্মের ব্যাপারে যে একটা বিশৃঙ্খলা আলেম ওলামাদের ভিতরে, এটার জন্য তিনি করলেন কি, একটা নতুনত্ব, ধর্মের ভিতরে একটা নতুনত্ব আনয়নের জন্য তিনি করলেন কি, যে একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করলেন 1575 খ্রিস্টাব্দে ফতেপুরের সিকরিতে, এবং সেখানে একজন আলেম নিযুক্ত করলেন। পরবর্তীতে অভ্রান্ত ও সর্বময় কর্তৃত্ব আইন তিনি জারি করলেন 1579 খ্রিস্টাব্দে, এবং সেখান থেকে অর্থাৎ সিকরিতে যে আলেম
নিযুক্ত করেছিলেন বা ইমাম নিযুক্ত করেছিলেন, তাকে সেখান থেকে বের করে দিলেন এবং সর্বময় কর্তৃত্ব ধর্মীয় গান এর সমাধান এসে বর্তালো আকবরের উপরে এই আইনের দ্বারা। এবং তিনি করলেন কি, সকল ধর্মের পণ্ডিতদেরকে এই স্বীকৃতিতে ডাকলেন। সত্য কথা যেটা, প্রত্যেকটা ধর্মের মূল নীতি হচ্ছে মানবতা। কবির ভাষায় আমরা বলি, সকল ধর্মেই বলে কেবল মানবতার জয়গান। কোনো ধর্মই হত্যা করো একথা বলেনি, অবিচার করো একথা বলেনি, জুলুম করো একথা কিন্তু বলেনি। সকল ধর্মের মূল কথা মানবতা। নজরুলের ভাষায় শেষ অংশে একটা কথা আছে সাম্যে কবিতার, মিথ্যে বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মনুষ্যত্ববোধ সবচেয়ে বড় মানবতা। তো ফলে আকবর সকল ধর্মের পণ্ডিতদের কথাগুলো তিনি শুনতেন। শুনে তিনি চিন্তা করলেন যে সকল ধর্মের সারাংশ নিয়ে যদি একটি ধর্মমত প্রবর্তন করি, তাহলে হয়তো মানুষের ভিতরে যে ধর্ম নিয়ে হানাহানি এটা হয়তো থাকবে না। এরই ফলশ্রুতিতে মহামতি আকবর 1582 খ্রিস্টাব্দে তিনি করলেন কি, একটি নতুন ধর্মমত প্রবর্তন করলেন, যা ইতিহাসে দ্বীন-এ ইলাহি নামে পরিচিত। নতুন ধর্মের বিধিবিধান তিনি প্রবর্তন করলেন। এর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। দেখা হলে সালাম দিতে হবে আল্লাহু আকবার বলে, উত্তর হচ্ছে ইয়ে জল্লে জালালুহু। মৃত্যুর পূর্বেই 40 করতে হবে, নিরামিষ ভোজন করতে হবে, গোমাংস থেকে বিরত থাকতে হবে। এই ধর্মের লোকেরা অন্য কোনো ধর্মের লোকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আরও এসব অনেক মত তিনি প্রবর্তন করলেন। আমরা যেটা আইনে আকবরী আবুল ফজল রচিত 77 নং অধ্যায়ে আমরা এই বিষয়গুলো পেয়ে থাকি। আমরা এরপর আলোচনা করব যে ধর্ম হিসেবে এর সফলতা ও ব্যর্থতা। সত্য কথা হচ্ছে এই ধর্মের কোনো বার্তাবাহক ছিল না। এই ধর্মে কোনো নবী রাসূল ছিল না। এই ধর্মে কোনো ঐশ্বরিক গ্রন্থ নেই। ফলে এটা বিস্তার ঘটতে পারেনি। সম্রাট আকবরের মৃত্যুর সাথে সাথে এই ধর্মের বিলুপ্ত হয়েছে। আইনে আকবরী গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি মাত্র 18 জন ব্যক্তি এই ধর্মমত গ্রহণ করেছিলেন। শেখ মোবারক, আবুল ফজল, ফৌজি, তারপরে হচ্ছে আব্দুল আজিজ কোকা এবং বীরবল সহ মোট 18 জন ব্যক্তি দ্বীন-ই ইলাহি নামক ধর্মটি গ্রহণ করেছে। এখন আমরা আসছি যে আকবর কি ইসলাম ধর্ম ত্যাগ করেছিল এই ধর্মমত প্রবর্তন করার ফলে?
এখানে দুটো মত আছে। একদল ঐতিহাসিক বলছেন তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন, আবার কিছু কিছু ঐতিহাসিক বলছেন যে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেননি। তো যাই হোক, ধর্ম ত্যাগ করুক কিংবা না ত্যাগ করুক, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একটি ধর্মমত প্রবর্তন করেছিলেন। এটা ইতিহাসের বাস্তবতা। মূলত তার এই ধর্মমত প্রবর্তনটা কোনো ধর্মীয় কারণ ছিল না, মূলত সম্পূর্ণটাই ছিল রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিল করার জন্যই মূলত তিনি এই ধর্মমতটি প্রবর্তন করেছিলেন। তো আশা করি সম্রাট আকবরের দ্বীনে ইলাহি এর প্রবর্তনের কারণ, কেন তিনি এটা গ্রহণ করেছিলেন, বুঝতে পেরেছ। তোমরা এই আলোচনাটা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। পরবর্তীতে আমি সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করব। তোমরা রাজপুত নীতিটা পড়বে আশা করি। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পরিবার পরিজনকে নিরাপদকরণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করো। আল্লাহ হাফেজ।